আচ্ছা ঠিক আছে, তুমি এরকম ভাবে কষ্ট পেও না। ওরও যখন তোমার জন্য অনেক বেশি কষ্ট হবে, দেখো ও তোমার কাছে ছুটে চলে আসবে। সত্যি সত্যি আসবে তাই না? হ্যাঁ অবশ্যই। ও তোমার কাছে না এসে কই যাবে বলো? আমার ভাইটাকে আমি অনেক ভালোবাসি। ও আগে কখনো এরকম অভিমান করেনি, কিন্তু এবার এত অভিমান কেন করলো আমি বুঝতে পারছি না। আমি বিদায় নিয়ে চলে আসছি, তাও আমার ভাইটা আসে নাই। এই জন্য একটু বেশি খারাপ লাগছে, আর কিছু। আচ্ছা তুমি এরকম ভাবে কান্না করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। তুমি কেন কান্না করছো? দেখবা ওর এই মানবিমান খুব তাড়াতাড়ি ভেঙে যাবে, আর তারপর তোমার কাছে ছুটে চলে আসবে। ঠিক আছে, আর কান্না করা যাবে না, কেমন? মা, মা একটু এদিকে আসো। মা, আর কি হয়েছে? এখন তো ইরাও বাড়িতে নেই, একা একা সারের মতো তো চেঁচাচ্ছিস কেন? মা আমার অনেক ক্ষুধা লেগেছে। বাসে কি পিজা টিজা কিছুই নেই? পিজা এই বাড়িতে? পিজা কোত্থেকে থাকবে? আগে তো ইরা নিয়ে আসতো, এখন ইরাও নেই, পিজাও নেই। আচ্ছা পিজা নেই ঠিক আছে, চকলেটও নেই? আরে পিজা চকলেট এগুলো তো ইরা এনে তোকে দিত। এখন থেকে নিজের জিনিস নিজে কিনে এনে খাওয়ার অভ্যাস করিস। আয় ওঠ। আরে ওঠ। আপু তুই পিজা নিয়ে আসিস? থ্যাংক ইউ আপু। জানিস আমার অনেক ক্ষুধা লাগছিল, কিন্তু তুই টাকা কোথায় পেয়েছিস? ওমা, বাবা আমাকে ড্রেস কেনার জন্য টাকা দিছিল না, একটু কম টাকা দিয়ে ড্রেস কিনছি, বাকি টাকা দিয়ে পিজ্জা নিয়ে আসছি। নে। থ্যাংক ইউ আপু, তুই অনেক ভালো রে। আমি তোর জন্য দোয়া করি তুই যেন পারফেক্ট একটা হাজবেন্ড পাস। বেয়াদব কোথাকার, এত কষ্ট করে তোমার জন্য পিজ্জা নিয়ে আসছে, তুই আমার অন্যের ঘরে পাঠিয়ে দিতে চাস? আমি কোনোদিনও বিয়ে করবো না। ধর। আপু তুই সবসময় এই চকলেটগুলো নিয়ে আসিস, এগুলো তোর অনেক পছন্দ তাই না? হ্যাঁ, আমি চকলেট ছাড়া অন্য কোনো চকলেট খাই না। ঠিক আছে যা, আমি যখন ইনকাম করবো তোর জন্য এই চকলেটগুলো নিয়ে আসবো, ঠিক আছে? সবসময় বড় বড় ডায়লগ, এখন চুপচাপ পিজ্জা খা।